শেখ হাসিনার শাসনকে দীর্ঘমেয়াদী রূপ দিতে ২০০৯-এর পর থেকে দেশে গুমের সংস্কৃতি চালু করে আওয়ামী লীগ। বিভিন্ন বাহিনী ও তাদের গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে গুম করা হয় ২,০০০-এরও বেশি মানুষকে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, আওয়ামী শাসনামলে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে আব্দুল্লাহিল আজমি, মাইকেল চাকমা সহ ২৬ জনকে গুম করে নির্যাতন করা হয়। শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ছাড়া ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনে প্রসিকিউশন। বৃহস্পতিবার গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করে ট্রাইব্যুনাল। তাদের মধ্যে ডিজিএফআই এর সাবেক ৫ মহাপরিচালক ও ৫ পরিচালক সহ একজন লেফটেন্যান্ট জেনারেল রয়েছেন। মহামান্য ট্রাইব্যুনাল চার্জ গঠনের আদেশ দিয়েছেন। ৫টি চার্জ গঠন করা হয়েছে আসামিদের বিরুদ্ধে এবং চার্জ গঠনের আদেশের প্রেক্ষিতে এই মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেল এবং এখানে মোট ১৩ জন আসামির বিরুদ্ধে আজকে আদালত চার্জ গঠন করেছেন। আগামী ১৯ জানুয়ারি প্রথম সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে, জুলাই-আগস্টে কেবল আওয়ামী লীগ নয়, ছাত্র জনতাকে হত্যায় অস্ত্র হাতে তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মাঠে ছিলেন। জুলাই-আগস্টে যে হত্যাকাণ্ড বাংলাদেশে সংঘটিত হয়েছে, সেখানে পুলিশের পাশাপাশি বা অন্যান্য বাহিনীগুলোর পাশাপাশি অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ এই ৩টি বাহিনী সরাসরি আক্রমণে অংশগ্রহণ করেছে। এই যে জঘন্য মানবতা বিরোধী অপরাধ যেটা বাংলাদেশে সংঘটিত হয়েছে, এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এদিকে চাংখারপুলের ৬ জনকে হত্যা মামলায় দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।